সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধিত বাজেটে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। তো চলুন বিস্তারিত সংবাদে চলে যায়। গত সপ্তাহে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের যে মহার্ঘ ভাতা প্রদান করবে তাতে দেখা যাচ্ছে যে সরকারের যে চলতি যে বাজেট রয়েছে সেই বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ ছিল না। তো এখন কিভাবে বরাদ্দ দিবে সেটাই এখন নতুন সংশোধিত বাজেটের মাধ্যমে তা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত। তো চলুন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন বিস্তারিত সংবাদ। সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই প্রসঙ্গে তিনি বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে, তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ছে। উন্নয়ন বাজেট কমাতে হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইএসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে, তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু আমাদের উন্নয়ন বাজেটের উপর এসে পড়বে। উন্নয়ন বাজেট কমাতে হবে। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন বাজেটে কমালে জিডিপি প্রভাব পড়বে তা নয়। এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলে উৎপাদন কমে যায় না। গ্রাম অঞ্চলের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই। তিনি জানান, এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসে শেষ দিকে তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। আর সেই বাজেটে থাকবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার যে অংশ বরাদ্দ সেই বরাদ্দটুকু থাকবে। তো পরবর্তীতে তাহলে কি মহার্ঘ ভাতা জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে চলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের? আর আপনারা কি চান, যে জানুয়ারি থেকেই কি মহার্ঘ ভাতা চালু হোক সেটা চান? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।